وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن تقوى الله سبحانه وتعالى خير الزاد ليوم المعاد قال الله سبحانه وتعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب قال الله سبحانه وتعالى في كلامه المجيد ثم أورثنا الكتاب الذي اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير وقال عز من قائل إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أخرجه الإمام مسلم في الصحيح সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে ঘরে বাইরে প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। রমাদান তাকওয়ার মাস। রমাদান হচ্ছে মাগফিরাত ও ক্ষমার মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের মধ্য থেকে বিশাল সংখ্যক আল্লাহর বান্দাকে জাহান্নামের আগুন থেকে পরিপূর্ণরূপে মুক্ত করে দেন। এই রমাদান মাসের একেবারেই পড়ন্ত বিকেলে শেষ লগ্নে এসে আমরা উপনীত হয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আবারও শুকরিয়া আদায় করি। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দিতেন তাহলে রমাদান মাসের এই শেষ দশকে যেই রাতগুলো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মাজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন যে হিয়া আফদালুল লায়ালি আলাল ইতলাক, এটি হচ্ছে একেবারেই সকল দিক থেকে সামগ্রিকভাবে সবচেয়ে শ্রেষ্ঠ রাত্রি আল্লাহ তাআলার। সুতরাং এই রাতগুলোতে উপনীত হওয়ার, উপস্থিত হওয়ার আমাকে আপনাদেরকে তৌফিক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি এতটুকু মেহেরবানি না করতেন তাহলে হয়তো এই তৌফিক আমরা পেতাম না। অনেকে তৌফিক পেয়েও এর সুযোগটুকু কাজে লাগাতে পারছে না। আজকের আলোচ্য বিষয় সেটি হচ্ছে এই শেষ লগ্নে, বিদায় লগ্নে রমাদানের যেই আমাদের কাছে আহ্বান রয়েছে সেটি, এবং রমাদান পরবর্তী আমাদের যে করণীয় আছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য। যেহেতু পরিস্থিতি আজকের আবহাওয়ার কারণে উপস্থিতি কম, আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত করার জন্য ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমাদান মাস আমাদের কাছে প্রতি বছরই আগমন করে, আবার প্রতি বছরই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। কে রমাদান মাস থেকে উপকৃত হলো সেটা রমাদান পরে বোঝা যায়, রমাদানের পরে সেটা বুঝে যায়। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা ফাতিরের ৩২ নম্বর আয়াতের মধ্যে এই উম্মতকে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ওয়ারিশ করেছেন, উত্তরাধিকারী করেছেন, যাদেরকে কিতাব দিয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ৩ ভাগে ভাগ করেছেন। রমাদানেও যারা রমাদান থেকে উপকৃত হয়েছে এবং রমাদানকে কাজে লাগাতে পেরেছে, এই মানুষগুলো ৩ ভাগে বিভক্ত। আমরা প্রথমে যাই আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন,
সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, অতঃপর আমরা উত্তরাধিকারী বানালাম কিতাবের ওই সমস্ত লোকদেরকে আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমরা মনোনীত করেছি। সবাই এই কিতাব থেকে উপকৃত হতে পারবে না, সবাই এই কিতাবকে নিজের হেদায়েতের জন্য কাজে লাগাতে পারবে না। এই পৃথিবীর মধ্যে এখন গোটা পৃথিবীর মধ্যে 609 কোটি বলা হয় তাকে মুসলিম রয়েছে পরিসংখ্যান অনুযায়ী। 609 কোটির মধ্যে 1 কোটি লোকও এই কিতাব থেকে উপকৃত হচ্ছে না। তার কারণ হচ্ছে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেন নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে মনোনীত করেছেন এই কিতাবের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, এই কিতাবের সাথে যুক্ত হওয়ার জন্য, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া। যদি আল্লাহ তাআলা আমাদেরকে এর সাথে যুক্ত না করতেন তাহলে আমরা যুক্ত হতে পারতাম না, কারণ অন্যরা যুক্ত হতে পারে নাই, আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা বলতেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মনোনীত করেছেন। এরপর বলতেছেন ফামিনহুম যালিমুন লিনাফসিহি, তাদের মধ্য থেকে একদল আছে যারা নিজের উপর অত্যাচার করেছে, নিজের উপর জুলুম করেছে। আর জুলমু আলা নফস, নিজের উপর জুলুম হচ্ছে কিছু ভালো কাজ করে আর কিছু খারাপ কাজ করে, খারাপ কাজের সাথে যুক্ত হওয়া, অন্যায় অবাধ্যতা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির মধ্যে নিজেকে লিপ্ত করা হচ্ছে জুলুম আলা নফস, নিজের উপর জুলুম করা। আপনি একটি গুনার কাজ করেছেন, আপনি আপনার উপর জুলুম করেছেন, আপনি আপনার নিজের উপর জুলুম করেছেন। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে একদল হচ্ছে যালিমুন লিনাফসিহি, যারা নিজেদের উপর জুলুম করেছে। ওয়া মিনহুম মুকতাসিদ, আর এদের মধ্যে আরেক দল আছে যারা মুকতাসিদ, চেষ্টা করে কিন্তু তেমন কিছু অর্জন করতে পারে না, মধ্যম পন্থা অবলম্বন করেছে, অনেক বেশি যেতে পারে নাই, করবে কিন্তু অলসতা এই সেই মিলিয়ে, এটা হয়তো আমি এর মধ্যে পড়তে পারি, অথবা আপনাকেও পড়তে পারেন, আপনারা তো অনেকে হচ্ছে ভালো গ্রেডে পড়বেন, পরের গ্রেডে পড়বেন। যারা চেষ্টা করে, আগ্রহ করে যে হ্যাঁ আমার এই রমাদান মাসটা আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক অনুযায়ী রমাদান মাসের সর্বোচ্চ চেষ্টা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করে তিনি বলেন ইজা দাখালাল আশর, যখন শেষ 10 দিন প্রবেশ করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াজতাহিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আশরিল আওয়াখির মিন রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে এত বেশি ইবাদত করতেন যে আর কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই আমরা এত বেশি ইবাদত করতে, এত বেশি চেষ্টা করতেন। ফলে মুক্তাসিদ হচ্ছে যে চেষ্টা করে না কিন্তু ইচ্ছা আছে চেষ্টা করার, কিছু কিছু করে, সামান্য করে। ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত, আর তাদের মধ্যে থেকে আরেক দল হচ্ছে যারা ভালো কাজে অগ্রগামী হয়ে গিয়েছে। এরা হলো সবচেয়ে বড় গ্রুপ, যাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি তৌফিক দিয়েছেন বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমেই, আল্লাহ তাআলার অনুমোদন ছাড়া সম্ভব না। যদি আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন না দেন তাহলে এটা সম্ভব নয়। যালিকা হুয়াল ফাদলুল কাবীর, আর এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ, যার উপর আল্লাহ তাআলা যাকে এই সুযোগ দিয়েছেন যে সে মোটামুটি অগ্রগামীদের অন্তর্ভুক্ত হতে পেরেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে তার উপর অনুগ্রহ। এই আয়াতকে সামনে রেখে সালফে সালিহিনগণ রমাদান মাসকে যারা কাজে লাগাতে পেরেছে, রমাদান মাস থেকে যারা উপকৃত হতে পেরেছে, তাদেরকে সালফে সালিহিনগণ 3 ভাগে ভাগ করেছেন। প্রথম দল হচ্ছে যারা আল মাহরুমুন আল মুফাররিতুন, ওই সমস্ত লোক যারা রমাদান মাসের আল্লাহ রাব্বুল আলামিনের যত ফজিলত এবং ওয়াদা করেছেন এগুলো সবগুলো থেকে মাহরুম হয়ে গিয়েছে। অর্থাৎ রমাদান আর গায়রে রমাদান তার কাছে সবই সমান। দেখেন না, মার্কেটগুলোতে গেলে মনে হয় যেন, আমি মার্কেট যাই নাই, তবে মার্কেটের ভিড় বিভিন্ন জায়গায় দেখা যায়, মার্কেটের ভিড়ের কারণে দূর থেকে দেখতে পাই। মার্কেটে যাবেন দেখবেন মনে হয় যেন মার্কেটিং এই রমাদান মাসের মূল উদ্দেশ্য। রমাদান মাস আসছে এই উদ্দেশ্যে যে যাতে আমরা মার্কেটিং করি, কোনো এই চেতনা নেই যে রমাদান একটি ইবাদতের জন্য এসেছে, রমাদান কিছু দাবি নিয়ে আমার কাছে এসেছে, রমাদান আমার কাছে কোরআন নিয়ে এসেছে।
এই লোকগুলো কি এই কথা কোনোদিন বিবেচনা করেছে? আমার বিশ্বাস গুণাক্ষরেও তারা কোনোদিন এটা বিবেচনা করে নাই। তারা মাহরুম, তারা বঞ্চিত, বিশাল অনুগ্রহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বঞ্চিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন অনেককে এমনভাবে নিষ্পাপ করে দেবেন, যে এইভাবে তার মা তাকে নিষ্পাপ জন্ম দিয়েছে ঠিক এইভাবে নিষ্পাপ করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এই ব্যক্তি মাহরুম, এই সুযোগ পেয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, কিন্তু সেটা নিতে পারে নাই। যেমন এই রমাদান মাসের শেষ দশকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, এর মধ্যে একটি রাত আছে যে রাতের পরিচয় হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। 1000 মাস মানে প্রায় 83 বছর 3 মাস যদি আপনি ইবাদত করেন, নফল ইবাদত করেন এই কাদারে, এর যেই ফজিলত শ্রেষ্ঠত্ব, এর যে মর্যাদা এবং সওয়াব, মানে ওই রাতের মর্যাদা ততটুকু সমান, এত বেশি মর্যাদা। এটা এই রমাদান মাসের শেষ দশকে ঘোষণা করে দিয়েছেন। কিন্তু তারপরে কি আমরা এই শেষ দশকে এই রাতকে তালাশ করার জন্য যেভাবে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সেটা করতে পেরেছি কিনা? কতজন লোক, শতকরা কতজন লোক? অল্প কয়েকজন লোক, গুটি কয়েক লোক। কিন্তু যদি দেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অথবা দেশের কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘোষণা করা হতো যে এই শেষ 10 রাতে যে কোনো এক রাতে 1 কোটি টাকা দেওয়া হবে এই জায়গায় আসলে, তাহলে আমরা 10 দিন নয় 20 দিন আগে গিয়ে বসে থাকতাম। আমরা বেশি ক্যাশ বুঝি। নগদটাকে আমাদের কাছে, শয়তান নগদটাকে আমাদের কাছে মানে অগ্রাধিকার দেওয়ার জন্য আমাদেরকে শয়তান এইদিকে নিয়ে গিয়েছে। ফলে প্রথম দল হচ্ছে মাহরুম, দ্বিতীয় দল হচ্ছে আল মুকাসসিরুন। মুকাসসির হচ্ছে যে রমাদান মাসের হক যেভাবে আদায় করার কথা ছিল সেভাবে আদায় করে নেই, কিছু করেছে কিছু করেনি। একদল আছে, বুঝতে পেরেছেন? আমরা তো দেখতে পান, এখানে হয়তো কম হয়, কিন্তু অন্যান্য মসজিদে দেখি যে মানে 2 রাকাতের পরে একদল দৌড়ে চলে যাচ্ছে, 4 রাকাতের পরে একদল চলে যাচ্ছে। মানে কি, এদেরকে কে দিয়ে যাচ্ছে? এরপরে রমাদানের প্রথম যখন রমাদান শুরু হলো, মানে প্রথম 10 দিন যেই পর্যায়ে মসজিদ ভরপুর ছিল, দ্বিতীয় 10 দিনে ওই পর্যায়ে নাই। দেখেন শয়তান কিভাবে আমাদেরকে প্রতারিত করতেছে। মানে যত ফজিলত আসতেছে তত কি হয়ে যাচ্ছে, শয়তান সরাই নিয়ে যাচ্ছে। যত মানে ফজিলতের বিষয় আসতেছে তত কি শয়তান সরাই নিয়ে যাচ্ছে। এরপরে তৃতীয় 10 দিনে এসে আরো কমে যাচ্ছে। আর চালাকি করে শয়তান একটা বুদ্ধি করেছে, সেটা হচ্ছে এই, শয়তান আমাকে আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন যে লাইলাতুল কদর তালাশ করো রমাদানের শেষ 10 রাতের মধ্যে, আর আমাকে আপনাকে শয়তান বলেছে যে 27 তারিখে তালাশ করো, 27 তারিখ হচ্ছে লাইলাতুল কদর। ফলে শয়তান এখানেও একটা পায়তারা করে, তালবিস। শয়তান এখানে একটা কি করেছে, আমার সাথে প্রতারণা করেছে, আপনার সাথে প্রতারণা করেছে। এখন আপনি এক রাতের মধ্যে নির্ধারণ করে নেওয়ার কারণে হতে পারে যে আপনি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়ে গেলেন। আপনি এক রাতের মধ্যে নির্ধারণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতে বলেছেন, কোনো সন্দেহ নেই, সেটা আমরা গুরুত্ব দিব। মুকাসসিরুন, যারা রমাদানের হকের ব্যাপারে তাকসির করেছে, ত্রুটি বিচ্যুতি করেছে। আমি আপনাদের কাউকে এটা প্রশ্ন করব না, অনেক জায়গায় প্রশ্ন করে দুঃখিত হয়েছি। তো সেটা হচ্ছে এই রমাদান মাস কোরআন নিয়ে এসেছে। আমরা সালাফদের মানহাজের কথা বলি, আমরা সালাফি হিসেবে নিজেদেরকে দাবি করি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে সালাফদের আমলের সাথেও আমাদের কোনো মানে সম্পৃক্ততা নেই, সালাফদের আখলাকের সাথেও আমাদের কি নেই, কোনো মিল নেই। এটা দুঃখজনক বিষয়। এই দাবি করার মধ্যে আদৌ কি অতিরিক্ত কিছু আছে? দাবি করলে কি মানে কিছু পাওয়া যাবে? মোটেও না, দাবির মধ্যে কিছু পাওয়া যাবে না। সালিহিনগণ রমাদান মাসে কোরআনে কারীমের খতম করতেন, রমাদান মাসে কোরআনে কারীমের খতম করতেন। রমাদান মাস আসলে ইমাম শাফি রহমাতুল্লাহ বর্ণিত হয়েছে, তিনি দিনের বেলা একটা খতম করতেন, রাত্রের বেলা একটি খতম করতেন।
সুবহানাল্লাহ। তো আপনি দিনের বেলা একটা না করেন, রাত্রিবেলা একটা না করেন, অন্তত কি পুরো রমাদান একটা করেন, কিন্তু জিজ্ঞেস করবো না যে মানে কাদের খতম শেষ হচ্ছে বা খতম, এটা জিজ্ঞেস করবো না আমরা। কিন্তু অনেক লোক আছে, অনেকে আছে কোরআনের সাথে আমাদের যে যুক্ত হওয়ার কথা ছিল সেই জায়গায় আমরা আসলে কোরআনের সাথে বিযুক্ত হয়ে যাচ্ছি, কোরআন থেকে আলাদা হয়ে যাচ্ছি। রমাদান মাসে কোরআনের সাথে যেভাবে আমাদের নিয়মিত কোরআন তেলাওয়াতের কথা ছিল সেই তেলাওয়াত হচ্ছে না। কোরআনের হক সামনে আলোচনার মধ্যে আসবে হয়তো কিছু কথা, এটা তাকসির, রমাদানের হক নষ্ট করা হচ্ছে। এরপরে হচ্ছে তার 3 নম্বর হচ্ছে আল মুআফফাকুন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, এরা হচ্ছে সাবিকুম বিল খায়রাত। এরা নিজেদের প্রচেষ্টা অনুযায়ী রমাদান মাসটাকে মানে পরিপূর্ণরূপে কি করেছে, কাজে লাগাতে পেরেছে, পরিপূর্ণরূপে কাজে লাগাতে পেরেছে। কারণ আপনি যদি এই 10 রাতকে কাজে লাগাতে চান, 10 রাতকে কি করতে চান, কাজে লাগাতে চান, তাহলে এই 10 রাতে কাজে লাগানোর পদ্ধতি হচ্ছে আপনি 4টি মার্তাবায় কাজ করবেন, 4টি গ্রেডে 4টি পর্যায়ে কাজ করবেন। 1 নম্বর পর্যায়ে কাজ যেটা সেটা হচ্ছে যে আপনি সারা রাত জাগবেন। এটা আপনার আমার জন্য বেশি কষ্ট। সারা রাত জেগে হয়তো সালাত আদায় করবেন, অথবা কিরাত কোরআন তেলাওয়াত করবেন, অথবা আজকার করবেন, জিকির করবেন, অথবা কোরআন তাদাব্বুর, কোরআন নিয়ে গবেষণা অথবা পর্যালোচনা করবেন। অর্থাৎ মানে সরাসরি ইবাদতের মধ্যে যুক্ত থাকবেন সারা রাত। আবার অনেকে আছে যে সারা রাত জেগে থাকে ঠিকই আছে, কিন্তু শয়তান এসে তাদেরকে মানে বেহুদা রাজনীতির মধ্যে ঢুকিয়ে দেয়, বেহুদা কথার মধ্যে ঢুকিয়ে দেয়। ফলে এই জেগে থাকার কোনো দরকার নেই। এই জেগে থাকা মানে আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে জেগে থাকলেন না, জেগে থাকলেন বেহুদা কাজের মধ্যেই। আর ইমানদারদের পরিচয় হচ্ছে ইমানদার বেহুদা কাজের মধ্যে যুক্ত থাকে না, ইমানদার বেহুদার কাজের মধ্যে যুক্ত থাকে না। আল্লাহ তাআলা যখন ইমানদারদের পরিচয় করে দিয়েছেন, সূরা আল মুমিনুনের 1 নম্বর থেকে 11 নম্বর আয়াত পড়বেন, তাহলে দেখবেন 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইমানদার বেহুদা কাজের মধ্যে যুক্ত হবে না। যেখানে বেহুদা কাজের মধ্যে যুক্ত হয়েছে বুঝতে হবে যে এই ব্যক্তির ইমানের মধ্যে পরিপূর্ণতা আসে নাই, ইমানের মধ্যে কি আসে নাই, কামাল আসে নাই, এখনো ত্রুটি আছে। এটা হলো প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো তিনি এই কিয়ামের 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো তিনি সন্ধ্যা রাতে কিছু কিছু কিয়াম করবেন, শেষ রাতে কিছু কিয়াম করবেন, তাহলেও তিনি কি করবেন, এটা পেয়ে যাবেন। সন্ধ্যা রাতে কিছু কিয়াম করবেন এবং শেষ রাতে কিছু কিয়াম করবেন, মানে আউয়ালুল লাইল এবং আখিরুল লাইল। আউয়ালুল লাইলে কিছু কিয়াম করবেন অথবা আখিরুল লাইলে কিছু কিয়াম করবেন। 3 নম্বর পদ্ধতি হচ্ছে, 3 নম্বর পর্যায় হচ্ছে মানে শেষ রাত্রে কি করবেন, কিয়াম করবেন। হাযা হুয়াল আফদল। সলফে সালিহিনগণ বলেছেন এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কারণ শেষ রাত্রেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ জানেন, কারণ হচ্ছে শেষ রাত্রে ওই সময়ে যখন আমাদের এই দেশে রাত্রের মানে 1:30 হয়ে যায়, রাত্রে 1:30, 1:20 বা 22 মিনিট এরকম হবে, তখন মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, সহিহ বুখারীর রাওয়ায়াতের মধ্যে এসেছে, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দুনিয়ার আসমানে নেমে আসেন। দুনিয়ার আসমানে নেমে এসে বলেন, তোমাদের মধ্যে কি এমন ব্যক্তি আছে যে আমার কাছে চাইবে আমি তাকে দিব, যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব, যে আমার কাছে কোনো কিছু তার হাজাত মানে তুলে ধরবে আমি তাকে সেটা দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বান্দাদেরকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিন আবদি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সবচেয়ে কাছে থাকেন এই সময়ের মধ্যে। সুতরাং এই সময়টা এই জন্য আল্লাহ তাআলার কাছে এবং বান্দার কাছে সবচেয়ে ঘনিষ্ঠ হওয়ার সময়, সবচেয়ে কাছের সময় শেষ রাতের। আর যিনি শেষ রাতে উঠতে পারবে না, তিনি 4 নম্বর যে পর্যায়ে রয়েছে সেটা হলো প্রথম রাত্রে কিয়াম করলেও তিনি অবশ্যই কিছু অংশ পাবেন, কিছু অংশ কি পাবেন। কিন্তু দেখা গেল যে কোনোটাই করে নেই, বরং কিয়ামের কোনো খবরই নেই। অনেকে মনে করছেন যে এটা সুন্নত, তাহলে আমার এত দরকার কি, সুন্নত নিয়ে এত কষ্ট করার দরকার আছে, ফরজটা নিয়ে কোন রকম শেষ করে দিই না, এটা যথেষ্ট নয়। তবে এই কিয়ামটা পরিপূর্ণ রাত্রে পেতে পাইলে আরেকটি পর্যায়ে রয়েছে, আবু দাউদের রাওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা মা'আল ইমামি হাত্তা ইয়ানসারিফ, যে ব্যক্তি ইমামের সাথে কি করলো, দাঁড়ালো,
ইমামের সাথে কিয়াম করলো, ইমামের সাথে রাত্র জেগে ইমামের সাথে সালাত আদায় করলো ইমামের পেছনে, হাত্তা ইয়ানসারিফ, ইমাম শেষ করা পর্যন্ত, তাহলেও কুতিবা লাহু কিয়ামুল লাইলা, সারা রাত জাগার মানে ওই রাতের পরিপূর্ণ ফজিলত পাওয়া, এটা আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেবেন। সুতরাং সেটা পেয়ে যাবেন। 3 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো এই রাতের ফজিলত পাওয়ার জন্য আরেকটি প্রচেষ্টা হচ্ছে এশার সালাত ইমামের সাথে জামাতে আদায় করবেন এবং ফজরের সালাত আপনি ইমামের সাথে জামাতে আদায় করবেন। এই দুটি সালাত যদি ইমামের সাথে জামাতে আদায় করে থাকেন, তাহলেও আপনি রাত্র জাগার যে ফজিলত রয়েছে সেই ফজিলত পেয়ে যাবেন, সেই ফজিলতটুকু পেয়ে যাবেন। কিন্তু অবশ্যই জামাতের সাথে আদায় করতে হবে, ইমামের সাথে আদায় করতে হবে। আমরা এই কাজগুলো যারা করতে পেরেছে, কিয়াম করতে পেরেছে, সিয়াম করতে পেরেছে পরিপূর্ণরূপে, রমাদান মাসে সিয়াম করতে পেরেছে এবং লাইলাতুল কদর পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা যারা করতে পেরেছে, এরা হচ্ছে এই মাসে সবচেয়ে বড় মুআফফাক, আল্লাহর পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত, এবং এরাই হচ্ছে মূলত ভালো কাজের দিকে অগ্রগামী, যাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তারা। এই বিষয়টি আমাদের বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় যে জিনিসটি রমাদান মাসে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের কাছে জন্য অবাহিত করেছেন, সেটা হচ্ছে গুনাহ ক্ষমা করে দেওয়ার বিষয়, মাগফিরাতের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে রমাদান মাসের সিয়াম পালন করবে ঈমান এবং ইহতিসাবের সাথে, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহ আছে ক্ষমা করে দেওয়া হবে। যে রমাদান মাসে কিয়াম করবে, অর্থাৎ সালাতুত তারাবিহ আদায় করবে ঈমান এবং ইহতিসাবের সাথে, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহ আছে ক্ষমা করে দেওয়া হবে। যে রমাদান মাসের লাইলাতুল কদরে যে কিয়াম করবে, তার ঈমান এবং ইহতিসাবের সাথে তার পূর্ববর্তী যত গুনাহ আছে সব ক্ষমা করে দেওয়া হবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে আল্লাহর বান্দাদের জন্য মানে ক্ষমার অবারিত, একেবারেই অফুরন্ত একটা ঘোষণা অফার করে দিয়েছেন। এই অফারটা একবারে, এই ক্ষমাটা নিয়ে আপনাকে বের হতে হবে। আর ক্ষমা নিয়ে যদি আপনি এখান থেকে বের হতে না পারেন, ক্ষমা নিয়ে যদি আপনি মাসকে শেষ করতে না পারেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলতেছেন, সেটা হলো এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন এসে বললেন যে আপনি বলুন, আমিন বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আমিন বললেন। রাসূলুল্লাহ বললেন, জিবরিল আমিন আমাকে বললেন যে মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু ফাআবাদাহুল্লাহ, যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু ক্ষমা নিয়ে রমাদান মাস থেকে বের হতে পারলো না, ফালাম ইউগফার লাহু, তাকে ক্ষমা করা হলো না, ক্ষমা নিয়ে রমাদান থেকে বের হতে পারলো না, ফাআবাদাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর রহমত থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরিয়ে নিন অথবা আল্লাহর রহমত থেকে তাকে মাহরুম করে দিন। আপনি আমিন বলুন। রাসূলুল্লাহ আমিন বলেন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হওয়ার যেই মানে দোয়াতে আমিন বলেছিলেন, তাতে আপনি শামিল হয়ে যাবেন যদি আপনি মানে রমাদান মাস থেকে মাগফিরাত নিয়ে বের হতে না পারেন। সুতরাং রমাদান মাস এটা আমাদেরকে মাগফিরাতের এই দিকে আহ্বান করছে, যাতে করে আমরা মাগফিরাত অর্জন করতে পারি। এরপরে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো রমাদান মাসে অন্যতম আরেকটি বিষয় হচ্ছে অধিক পরিমাণে দোয়া এবং ইস্তিগফার করা আল্লাহ তাআলার কাছে। দোয়া এবং ইস্তিগফারের এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জান্নাতে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, অথবা ওই ব্যক্তিকে রমাদান মাসে ক্ষমা করা হবে না যে ব্যক্তি ক্ষমা নেয়ার জন্য অস্বীকৃতি জানাবে। ক্বালা মানিল্লাযী আবা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে রমাদান মাসে ক্ষমা থেকে মাহরুম হবে অথবা ক্ষমা থেকে নিজেকে অস্বীকৃতি জানাবে? ক্বালা আল্লাযী ইয়াবা আন ইস্তাগফিরাল্লাহ, ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে রমাদানের মতো মাস পেয়েছে কিন্তু একবারের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারে নাই। কিন্তু বহু লোক রয়েছে
আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে ক্ষমা চাওয়ার জন্য ক্ষমা চাইতে পারে নাই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন ঘোষণা করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনি আমার বান্দাদেরকে বলে দিন যারা গুনাহ অপরাধ করে নিজেদের উপর জুলুম করে সীমালঙ্ঘন করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, সকল গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। পরে একটি হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহর বান্দা কোনো গুনাহ করে, গুনাহ করার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আল্লাহুম্মা মাগফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করে বলে, আমার বান্দা বুঝতে পেরেছে যে আমার একজন রব আছে, এবং যেই রব গুনাহ করলে তাকে ক্ষমা করে দিতে দেন এবং গুনাহ করলে তাকে পাকড়াও করতে পারেন, আমার কাছে সে ক্ষমা চেয়েছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। এরপর আবারও সেই অপরাধ করে, সুম্মা আদা, আবার সেই অপরাধ করে আরেকবার, তারপর আবার বলে আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবেই বলেন তাকে ক্ষমা করে দেন। তৃতীয়বার আবার ওই গুনাহ করে বান্দা, তারপর আবার আল্লাহর কাছে গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বুঝতে পেরেছে আমার রব আছে যিনি ক্ষমা করেন। এরপর চতুর্থবার আবার কি করেছে, চতুর্থবার আবার গুনাহ করেছে, গুনাহ করে আল্লাহুম্মা মাগফিরলি বলেন। কেউ কেউ বলেছেন তৃতীয়বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, কেউ কেউ বলেন যে চতুর্থবারে। রিওয়ায়াতের মধ্যে বর্ণনাকারী বলতেছে লা আদরি আকারা ফি সালিসাতি আম ফি রাবিআ, এটা কি তৃতীয়বারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাকি চতুর্থবারের ক্ষেত্রে বলেছেন, এটা আমার খেয়াল নেই, বলতে পারতেছি না তোমাদেরকে। তবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন যে বান্দা কাদ ইমাল মাশিত কাদ গাফারতু লাকা, যা খুশি তা করো এখন থেকে, কাদ গাফারতু লাকা, তোমারে অগ্রিম ক্ষমা করে দিলাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেহেতু ক্ষমার গুনাহ করে আবার ক্ষমা চায়, গুনাহ করে আবার ক্ষমা চায়, গুনাহ করার সাথে সাথে যখন আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইমাল মাশিত, যা খুশি তা করো, তোমাকে কাদ গাফারতু লাকা, তোমাকে অগ্রিম ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম ক্ষমার ইয়ে করে দেন, কারণ আল্লাহ তাআলা বুঝতে পেরেছেন যে আমার এই বান্দা গুনাহ করলে আবার আমাকে বলবে ক্ষমা করার, গুনাহ করবি, করতে পারে। এই জন্য এখানে শয়তানের একটা আমাদের জন্য একটা প্রতারণা রয়েছে, সেটা হচ্ছে শয়তান, আপনি গুনাহ করলে শয়তান আপনাকে বলে যে না তুমি মনে হয় তোমাকে আল্লাহ ক্ষমা করবে না, এটা কিন্তু শয়তানের কৌশল। ফলে আপনাকে আমাকে শয়তান কিন্তু ওই সবচেয়ে বেশি ইস্তিগফার থেকে, দোয়া থেকে শয়তান আমাদেরকে কি করে সরে রাখার জন্য চেষ্টা করে। দেখেন কি বলছে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আকসিরু মিনাল ইস্তিগফার, তোমরা অধিক পরিমাণে ইস্তিগফার করো। ফাইন্নাকুম লা তাদরুনা মাতা তানজিলুর রাহমা, কারণ তোমরা জানো না কখন রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন, কখন আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কালিমাতুত তাওহীদের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমাতুত তাওহীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা চাওয়াকে যুক্ত করে দিয়েছেন। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আর আপনি জানুন নিশ্চয়ই আল্লাহ তাআলা ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, এই বিষয়ে আপনি পরিপূর্ণরূপে জানুন। ওয়াস্তাগফির লিযামবিকা, এবং আপনার গুনাহের জন্য ক্ষমা চান। এটাকে একেবারে তাওহীদের সাথে যুক্ত করেছেন, যাতে করে আল্লাহর বান্দা বুঝতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের যে গুরুত্ব রয়েছে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা ইস্তিগফার করার বিষয়টাও এত গুরুত্বপূর্ণ। আর কাকে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলার ওই হাবিবকে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আগেই পূর্বপর যা গুনাহ, যা ত্রুটি বিচ্যুতি আছে সবটাই কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। সুতরাং এর মাধ্যমে আমাদের সবাইকে নির্দেশ দিচ্ছে যাতে করে আমরা বুঝতে পারি এবং আমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি। আসুন এরপরে শেষ পর্যায়ে যেই দাবিগুলো আছে সেটা হলো, আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে বিষয়ে আমল, আল্লাহ তাআলার কাছে আমল করার পরে
সালফে সালেহিনগণ যেটা গুরুত্ব দিয়েছেন সেটা হলো আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে কিনা, এর জন্য গুরুত্ব দেয়া। ফলে সালফে সালেহিনগণ আমলের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার আমল কবুল করছেন কিনা এটার জন্য বেশি গুরুত্ব দিতেন। এজন্য আল্লাহ তাআলার কাছে কবুলের জন্য বেশি বেশি ফরিয়াদ করতেন, কবুলের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যে আল্লাহ, মানে আমি যতটুকু পেরেছি সেটা আমি চেষ্টা করে করেছি, কিন্তু আপনি মেহেরবানি করে এটা কবুল করুন, মেহেরবানি করে কবুল করুন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার ফরিয়াদ করতেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল মাইদা এর 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কেবলমাত্র মুত্তাকিদের কাছ থেকে কবুল করেন, মুত্তাকিদের কাছ থেকে কেবল কবুল করে থাকেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কেবল মুত্তাকিদের কাছ থেকে কবুল করে থাকেন, এই আয়াত থেকে বোঝা যায় যে যদি আপনার আমল কবুল হয় তাহলে আপনি মুত্তাকিদের গ্রেডে উত্তীর্ণ হতে পেরেছেন। রমাদান মাসে যারা সত্যিকার তাকওয়ার মানে উত্তীর্ণ হতে পেরেছে, আপনি তাদের মধ্যে উত্তীর্ণ হতে পেরেছেন। ফলে এই আয়াতের মধ্যে, এই আয়াতকে সামনে রেখে ইমাম ফুদালা ইবনে উবাইদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, লা আন আকুনা আ'লামু আন্না আল্লাহ কাদ তাকাব্বালা মিন্নি মিসকালা হাববাতি মিন খারদাল, যে আমি যদি জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলের মধ্যে একেবারেই সরিষা পরিমাণ সামান্য কতটুকু আমল আল্লাহ তাআলা কবুল করেছেন, যদি এতটুকু আমি উপলব্ধি করতে পারি, আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এটা আমার কাছে দুনিয়া এবং দুনিয়াতে যত সম্পদ আছে এর চেয়ে বেশি মূল্যবান, এর চেয়ে বেশি প্রিয়, এর চেয়ে বেশি প্রিয়। কাল তিনি বলেন, লিআন্নাল্লাহা ইয়াকুল, কেননা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কেবলমাত্র মুত্তাকিদের কাছ থেকে কবুল করে থাকেন। ওয়াকাদ তাকাব্বালা মিন্নি মিসকালা হাববাতিন, আর আমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটুকু কবুল করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে মুত্তাকিদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছেন। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই শেষ লগ্নে বেশি আমাদের কাছে দাবি হচ্ছে যেটা, সেটা হলো অবশ্যই আমাদেরকে আমলের প্রতি গুরুত্ব এবং আমল কবুল হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে বলতে হবে। এরপরে যে রমাদান পরবর্তী যে কাজগুলো রয়েছে, এর প্রথম কাজ হচ্ছে রমাদান মাস চলে যাওয়ার অর্থ এই নয় যে আমরা রমাদানের সাথে রমাদানি হয়ে আমরাও চলে গেলাম। এই জন্য সালফে সালেহিনদের মধ্যে কেউ কেউ কথা বলতেন যে তোমার হাদফ, তোমার উদ্দেশ্য এটা হবে না যে তুমি রমাদানি হয়ে যাবে, রমাদানি হয়ে যাবে, শুধু রমাদান কেন্দ্রিক হয়ে যাবে তোমার ইবাদত, তুমি আল্লাহর বান্দা শুধুমাত্র রমাদান কেন্দ্রিক হয়ে যাবে, বরং তুমি 12 মাসেরই আল্লাহর বান্দা, 12 মাসের পরিপূর্ণ সময় আল্লাহর বান্দা তোমাকে থাকতে হবে। যদি কেউ 12 মাসের পরিপূর্ণ সময় আল্লাহর বান্দা থাকতে চায়, তাহলে সেই ব্যক্তি অবশ্যই তার আমলের মধ্যে পরিবর্তন আসতে হবে এবং তাকে খেয়াল রাখতে হবে যে শুধু রমাদান কেন্দ্রিক হলে চলবে না, বরং তাকে বান্দা হতে হবে রাব্বানি, সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য পরিপূর্ণ সময় আল্লাহর সন্তুষ্টিতে ব্যয় করতে হবে। ফলে বিশির আল হাফি রাহিমাহুল্লাহ তাকে বলা হলো, ইন্না কওমান ইয়াতাআব্বাদুনা ফি রমাদান ওয়া ইজতাহিদুন, কিছু সংখ্যক লোককে দেখা যায় কেবল রমাদান মাসেই তারা আল্লাহর ইবাদত করে এবং রমাদান মাসেই তারা অনেক বেশি ইবাদতের মধ্যে লিপ্ত হয়। ফাইজান সালাখা রমাদান, যখন রমাদান মাস চলে যায় তারা সেটা ছেড়ে দেয়। ক্বালা বিসাল কওম লা ইয়ারিফুনা আল্লাহা ইল্লা ফি রমাদান, তিনি বলেন যে এরা কতই না নিকৃষ্ট মানুষ, কতই না নিকৃষ্ট লোক, যে আল্লাহ তাআলাকে শুধু রমাদান মাসেই চিনতে পেরেছে, রমাদান মাস তারা চিনতে পারে নাই। তারা মনে করছে তিনি রমাদান মাসের রব, না, তিনি তো 12 মাসেরই রব, তিনি তো আমাদের পরিপূর্ণ বছরের রব। সুতরাং যদি কোনো ব্যক্তি শুধু রমাদান মাসের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে নেই, তাহলে তার আমল রমাদান মাসের সীমাবদ্ধ হয়ে যাবে। বরং আমাদেরকে এই আমলটাকে রমাদান মাসে যে আমলের বিশেষভাবে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সে আমলটাকে রমাদান পরবর্তী সময়ে আমাদেরকে কি করতে হবে, কন্টিনিউ করতে হবে। এখানে 4টি কাজ রমাদান মাসে আমাদেরকে স্পেশালি কি করা হচ্ছে, মানে উদ্বুদ্ধ করা হচ্ছে। খুব ভালো করে খেয়াল করুন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, মুরাকাবাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের পর্যবেক্ষণকে আপনি সার্বক্ষণিক রমাদান মাসে করেন। দেখেন, সাহারি খান, যদি আজান হয় খাবেন, খান না, কারণ আপনি জানেন যে খালে সিয়াম হবে না। 1 মিনিট আগে আপনাকে যদি ইফতারে ভালো মানের, যতই ভালো মানের ইফতারি দেওয়া হোক না কেন, আপনি খাবেন। রমাদান মাস আপনাকে যে সার্বক্ষণিক আল্লাহ তাআলা পর্যবেক্ষণকে আমি যেই গুরুত্ব দিতে পেরেছি প্রত্যেকটা ক্ষেত্রে,
এটা যেন আমার রমাদান পরবর্তী সময়ে সকল ক্ষেত্রে হয়, এটা আমাদেরকে সকল ক্ষেত্রে নিয়ে আসতে হবে। এই 2 নম্বর বিষয় হচ্ছে রমাদান মাসে আপনি দেখেন রমাদান এর পানাহার কেন ত্যাগ করছেন, রমাদানের টেন্ডেন্সি চাহিদা কেন ত্যাগ করতেছেন, রমাদানে কেন আপনি মিথ্যাচার ত্যাগ করতেছেন, কেন রমাদানে গীবত এই যে সমস্ত অপরাধ আছে এগুলো ত্যাগ করতেছেন। কারণ একটাই, সেটা হচ্ছে আপনার অন্তরের মধ্যে রমাদানের কারণে যেহেতু আপনার সিয়াম পালন করেছেন, সিয়াম ভেঙে যাবে এই ভয় আপনার অন্তরের মধ্যে যুক্ত হয়েছে। ফলে এই যে ভয়টুকু, এটাকে আপনাকে হারাম থেকে বাঁচার জন্য এই ভয়টাকে আপনাকে পরবর্তী সময় কাজে লাগাতে হবে। হারাম থেকে বাঁচার জন্য পরবর্তী সময় এই ভয়টুকু আপনাকে কাজে লাগাতে হবে। 3 নম্বর হচ্ছে রমাদান আমাকে আপনাকে কিভাবে ধৈর্য ধারণ করতে হবে, কিভাবে ধৈর্যের উপর নিজেকে মানে শক্তিশালী করতে হবে, এর প্রশিক্ষণ দিয়েছে। এর প্রশিক্ষণ রমাদান আমার কাছে চায় এবং আমাকে এই আহ্বান করে যাচ্ছে, আমি যেন রমাদান পরবর্তী সময় সকল ক্ষেত্রে সবর করতে পারি এবং ধৈর্যের সাথে সব কিছুকে মোকাবেলা করতে পারি। আমি আমার ইচ্ছা মতো করলে চলবে না। এই জন্য রমাদান সিয়াম পালনকারীকে তার ভাষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। তার ভাষা হবে এই, বলবে যে যদি কোনো কারণে কেউ তার সাথে এসে বাড়াবাড়ি করে, বিতর্ক করে, বিতণ্ডা করে, ঝগড়া করে, তাহলে বলবে যে ইন্নী ইমরুউন সাইম, আমি একজন রোজাদার। দেখুন ভাষাটা কি আপনার ক্লিয়ার করে দিয়েছে। আপনাকে ধৈর্যের সর্বোচ্চ যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ রমাদান মাসে দেওয়া হচ্ছে। আপনার ক্ষুধার তাড়না আছে, আপনার টেন্ডেন্সি তাড়না আছে, আপনার আদার্স অন্যান্য যে তাড়না আছে, সবটাকে কন্ট্রোল করতেছেন ধৈর্যের মাধ্যমে। আল্লাহর আনুগত্যের উপর ধৈর্য ধারণ করতেছেন, হারাম কাজ থেকে বাঁচার মাধ্যমে ধৈর্য ধারণ করতেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যে ফয়সালা করেছে সেই সিদ্ধান্তকে মেনে নিয়ে আপনি সব কিছু পানাহার সহ ত্যাগ করতেছেন। সবটাই ধৈর্যের একমাত্র প্রশিক্ষণ। কেন? যাতে করে আপনি ওই বাকি সময়টা পরিপূর্ণ ধৈর্য ধারণ করতে পারেন। 4 নম্বর হচ্ছে সেটা হলো রমাদান আমাকে আপনাকে দপ্তু নফস, নিজের প্রবৃত্তির যে চাহিদা আছে, কামনা বাসনা আছে, এটাকে যেন আমি শাহওয়াত থেকে এবং আদাত সাইয়্যা, কু অভ্যাস যেগুলো আছে এগুলো থেকে যেন নিজের নফসকে আমি কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণে আনতে পারি। এটা আমার কাছে দাবি করতেছে পুরা বাকি সময়ের জন্য। এটাই আমাকে রমাদান এই প্রশিক্ষণ দিয়েছে। এখন আপনি দেখেন অনেকে আছে যে পান দিয়ে মানে এটাকে জর্দা দিয়ে পান খাচ্ছে, অনেক আছে সিগারেট খাচ্ছে, অনেক আছে যে আরো খারাপ অভ্যাস রয়েছে, কিন্তু রমাদান মাসে সিয়াম পালন করতেছে। সেটা কিভাবে সম্ভব? অন্য সময় তাকে যদি বলা হয় যে ভাই জর্দা, বলতে এটা সম্ভব না, ছেড়ে দেওয়া সম্ভব না। এটা আপনাকে প্রশিক্ষণ দিচ্ছে এই জন্য যাতে করে আপনি আসলে আপনার প্রবৃত্তির যে কামনা বাসনা আছে এটা পরিপূর্ণভাবে ছেড়ে দিতে পারেন। শেষ কথা হচ্ছে যে সেটা হলো এই, রমাদান মাস আমাদের কাছে সিয়ামের যে দাবি নিয়ে এসেছে, সেই সিয়াম রমাদানের 30 দিনের সিয়াম। শুধু কি এই 30 দিনের মধ্যেই বছরের সিয়াম না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা রমাদান, যে রমাদান মাসে সিয়াম পালন করলো, থুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর শাওয়ালের 6টি সিয়াম শাওয়াল মাস থেকে পালন করে দিল, রমাদানের সাথে যুক্ত করে নিল, কানা কা সিয়ামিদ দাহর, তার এই সিয়ামটা পুরা বছর সিয়াম পালন করার, ফরজ সিয়াম পালন করার যে সওয়াব রয়েছে সেই সওয়াব সে পেয়ে যাবে। দেখছেন? এই জন্য আপনার সিয়াম শুধুমাত্র রমাদানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ঈমানদার ব্যক্তিদের সিয়াম রমাদানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন আউসানি খালিলি, যে আমার বন্ধু অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি বিষয়ে ওসিয়ত করেছেন। তার মধ্যে প্রথম ওসিয়ত হচ্ছে সাওমু সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3 দিন সিয়াম পালন করা। আমরা প্রত্যেক মাসে 3 দিন সিয়াম পালন করলে তাহলে আমাদের সিয়াম প্রত্যেক মাসে কন্টিনিউ করবে। প্রত্যেক মাসে সিয়ামটাকে আপনাকে কন্টিনিউ করতে হবে, সিয়াম আপনার চলে যাবে না। আর এই প্রত্যেক মাসে 3 দিন যদি আপনি সিয়াম কন্টিনিউ করেন, ফজিলত কি হবে? ফজিলত হচ্ছে সারা বছর সিয়াম পালন করা, নফল সিয়াম পালন করা যে স্বভাব রয়েছে সেই স্বভাব আপনি পেয়ে যাবেন। সারা বছর নফল সিয়াম পালন করার সব পেয়ে যাবেন। প্রত্যেক মাসের যে কোনো 3 দিন সিয়াম পালন করতে পারেন, একাধারে পালন করতে পারেন, বিচ্ছিন্নভাবে পালন করতে পারেন, কিন্তু উত্তম হচ্ছে প্রত্যেক মাসের 13, 14, 15 এই আইয়ামুল বীদের দিনগুলিতে পালন করা। 13, 14, 15। কিন্তু যদি কেউ 13, 14, 15 পালন করতে না পারেন, তিনি যদি
মানে অন্য যে কোনো দিনই পালন করেন, তাহলেও তিনি 3 দিন যদি সিয়াম পালন করে থাকেন এই ফজিলতটুকু পেয়ে যাবেন। সুতরাং রমাদান মাসের সিয়াম এর মধ্যে সীমাবদ্ধ হলে চলবে না। ফলে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছ থেকে একটা নির্দেশনা আমি নিব, এরপরে আর কোনো নির্দেশনা আমি নিব না, যেটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব, সুতরাং আমাকে ওই নির্দেশনা দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে, আলাইকা বিস-সাওম, তুমি নিজের জন্য সিয়ামকে বাধ্যতামূলক করে নাও, নিজের জন্য সিয়ামকে বাধ্যতামূলক করে নাও। ফাইন্নাহু লা আদলা লাহ, এর সমপরিমাণে কোনো ইবাদতই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এর সমপরিমাণে কোনো ইবাদত নেই। ফাইন্নাহু লা মিসলা লাহ, এর অনুরূপ কোনো ইবাদত নেই। অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে ফাইন্নাহু লা মিসলা লাহু, এর অনুরূপ মানে কোনো ইবাদত নেই। সুতরাং হুজর ইবনে হুজর রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনাকারীদের মধ্যে একজন, তিনি বলতেছেন যে আমরা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে কোনোদিন দিনের বেলায় মেহমান আসা ছাড়া আমরা দেখতাম না যে আগুন জ্বলতো, রান্না করা হতো, দিনের বেলায় কোনোদিন রান্না হতো দেখতাম না। এইভাবে সিয়াম পালন করতেন। ফলে আমাদের সিয়ামকে কন্টিনিউ করতে হবে। 2 হচ্ছে কিয়াম, আমাকে আপনাকে কিয়ামের জন্য শুধুমাত্র রমাদান মাসেই মানে কিয়াম করবেন, আপনি সালাতুত তারাবি আদায় করবেন, মানে সালাতুত তারাবি রমাদান মাসের জন্য সীমাবদ্ধ না। এই কিয়াম যেন আপনার মানে গোটা জীবনে, মানে গোটা রমাদান ছাড়া অন্য সময়ের মধ্যে কিয়ামটা হয়ে থাকে। এ বিষয়ে আলোচনা করতে পারবো না, সময় শেষ হয়ে গেছে। 3 নম্বর হচ্ছে যেটা হারাম কাজ থেকে, হারাম কথা থেকে বিরত হওয়া। হারাম থেকে বিরত না হলে আপনি আপনার ইবাদতগুলো কোনোটাই কি হবে না, কাজে লাগবে না। হারাম থেকে বিরত হতে হবে। এটা রমাদান মাস আপনাকে এই প্র্যাকটিসটা দিয়েছে সিয়ামের মাধ্যমে। যিনি সিয়াম থেকে এটা নিতে পারেন নাই, হারাম থেকে বাঁচতে পারেন নাই, বোঝা যাচ্ছে তিনি আসলে সিয়ামটা মানে শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকার সিয়াম পালন করেছেন, উপবাসের সিয়াম পালন করেছেন। এটা উপবাসের সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এটা হচ্ছে উপবাসের সিয়াম। ফলে ইমাম ইবনে রাজব রাহিমাহুল্লাহ তাআলা লাতাইফুল মাআরিফের মধ্যে উল্লেখ করেছেন যে উপবাসের সিয়াম যে কেউ পালন করতে পারে, এতে কোনো লাভ নেই, এতে কোনো আসল জিনিস পাওয়া যাবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো রমাদান মাস আমাকে আপনাকে রমাদান মাসে এই যে ক্ষুধার একটা জ্বালা কষ্ট আছে, এই কষ্টটা বোঝার জন্য, যাতে করে আপনি ফকির মিসকিনের সাথে আপনার তাদের প্রতি সহমর্মী হতে পারেন, সহমর্মিতা দেখাতে পারেন, তাদের প্রতি সদয় হতে পারেন, এটা আপনাকে আমাকে কি করেছে, রমাদান মাস শিক্ষা দিয়েছে। এই রমাদান মাসে আমি দেখা যাচ্ছে যে রমাদান মাসে আপনারা লোকদেরকে ইফতার করাচ্ছেন, কিন্তু এটাই সারা বছর যেন মানুষদেরকে আপনি খাওয়াতে পারেন, সারা বছর যেন মানুষদেরকে আপনি দিতে পারেন, সারা বছর যেন ফকির মিসকিন যারা আছে তাদেরকে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের প্রতি সহমর্মিতা করতে পারেন। কারণ এই অভাবী লোকগুলো, এদেরকে কে অভাবী করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অভাবী করেছেন। সুতরাং তারা যখন আপনার কাছে চাইবে, আপনি আল্লাহ তাআলা যিনি আপনাকে দিলেন আর যাকে অভাবী করলেন, আপনি কি চিন্তা করবেন না আমাকে যদি অভাবী করতো কেমন হতো? অবশ্যই। যিনি এই চিন্তা করতে পারেন নাই, তিনি আসলে আল্লাহ তাআলার এই হিকমতটুকু বুঝতে পারেন নাই। আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই হিকমতটুকু বুঝতে পারেন নাই। এজন্য এই হিকমতটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং পুরো রমাদান পরবর্তী সময় আমাদেরকে এই কাজ করতে হবে। এরপরে রমাদান পরবর্তী হচ্ছে একটু সময় আমাদেরকে কোরআনের হুকুকগুলো আদায় করতে হবে। বন্ধুগণ, অনেক আফসোস লাগে, সেটা হচ্ছে আমরা কোরআনের সাথে যুক্তই হতে পারিনি, কোরআনের সাথে যুক্ত হতে পারি নাই, আহলুল কোরআন হতে পারি নাই, কোরআন ওয়ালা হতে পারি নাই। এর একটি মাত্র কারণ হচ্ছে এই যে কোরআন আমার এই যে কণ্ঠনালীর নিচে নামে না। যাওয়ার কথা ছিল কোরআন কোথায়? অন্তরে। যাওয়ার কথা ছিল কোরআন অন্তরে। সেই কোরআন শুধুমাত্র আমাদের মুখের মধ্যে রয়ে গিয়েছে। কিছু শতকরা 10 জন লোক, তাও 10 বা 11 জন লোক তেলাওয়াত করতে পারে ভালো করে, আর বাকিরা তেলাওয়াত করতে পারে না। দুঃখ। তো এই উম্মাহ যাদের কাছে হেদায়েতের একমাত্র কিতাব রয়েছে, তারা হেদায়েত লাভ করবে কিভাবে? হেদায়েত লাভ করার পদ্ধতি তো তারা জানে নাই। হেদায়েতের কিতাব তাদের কাছে আছে, কিন্তু কিতাবের সাথে কোনো সম্পর্ক নেই। এই জন্য কোরআনের হুকুকগুলো আদায় করতে হবে। হুকুক হচ্ছে
আপনি কোরআন তেলাওয়াতের সাথে আপনার অন্তর কি হতে হবে, অন্তরে এর মানে প্রভাব, অন্তরের স্পন্দন তৈরি হতে হবে, যাতে করে আপনি বুঝতে পারেন। দাঁড়িয়ে আছেন আপনি, আর আরেকজন কোরআন তেলাওয়াত করতেছে, যিনি তেলাওয়াত করতেছেন হয়তো তিনিও বুঝেন না, ফলে আসলে তো কারো অন্তরের মধ্যে কোরআন ঢুকতেছে না, শুধুমাত্র আলফাজগুলো তেলাওয়াত করতেছে। এটা আমাদের কোরআনের হক আদায় করতে হবে। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কোরআনকে যদি উপলব্ধি করতে না পারে তাহলে তাদের অন্তরের মধ্যে তালা লেগে যাবে, তালা লেগে যাবে। আসেন এরপরে যে পয়েন্টটি, সেটা হলো রমাদান মাসে আমাদের অনেককেই দেখেছি জামাতের উপর তিনি খুবই গুরুত্ব দিয়ে নিয়মিত জামাতে অংশগ্রহণ করতেন। তো রমাদান চলে যাওয়ার পরে আপনাকে কিসে নিষেধ করেছে? একমাত্র শয়তান ছাড়া আর কেউ নিষেধ করার কথা না। আস্তে করে শয়তান আপনার মধ্যে অলসতা নিয়ে আসছে। রমাদান পরবর্তী সময় আপনার কাছে দাবি হচ্ছে আপনি অবশ্যই জামাতে সালাত আদায় করবেন, কোনো ধরনের ওজর জার নেই, তিনি জামাতে সালাত আদায় করবেন, তিনি ঘরে সালাত আদায় করবেন না, এবং জামাত নিয়মিত করার জন্য চেষ্টা করবেন। এরপরে যে বিষয়টি সেটা হলো এই তাআল্লুকুল কলব বিল মাসাজিদ। রমাদান মাসে লোকদের আপনি দেখতে পাচ্ছেন অধিকাংশ লোক মসজিদের সাথে তাদের সম্পর্ক, মসজিদের সাথে অন্তরটা জুড়ে যায়, মানে মসজিদে এসে সবাই, কিন্তু রমাদান চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে মসজিদেরকে দেখা যায় না। যে ব্যক্তি ইমানদার ব্যক্তি তার অন্তরকে মসজিদের সাথে যুক্ত করে নিতে পারবে, সে ওই ব্যক্তিদের মধ্যে স্থান পাবে যে 7 দল লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ছায়ায় ছায়া দিবেন, আল্লাহর ছায়া ছায়া দিবেন। এরপরে হচ্ছে ইতিকাফ। ইতিকাফ শুধু রমাদানের মধ্যে সীমাবদ্ধ নয়, রমাদানে লাইলাতুল কদরের জন্য ইতিকাফ করা হয়েছে, কিন্তু রমাদান ছাড়াও আপনি ইতিকাফ করতে পারেন, যেহেতু জুমহুর উলামায়ে কেরাম একথা বলেছেন যে ইতিকাফ আপনি যখনই মসজিদে একটা লম্বা সময় নিয়ত করে ইতিকাফের নিয়ত করে বসবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা ইতিকাফ হবে এবং ইবাদত হবে। এর জন্য একদিন বা একদিনের কিছু অংশ হলেও, এমনকি হানাফি ফকিগণ এই মাসআলার মধ্যে একমত পোষণ করেছেন। শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে এটাও ইতিকাফের সওয়াব আপনি পেয়ে যাবেন। সুতরাং আপনি মাঝে মধ্যে মানে এসে আল্লাহর ঘরে কিছুক্ষণ ইতিকাফ করেন, এই উদ্দেশ্যে যে আমি গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য, গুনাহ থেকে নিজেকে হেফাজত করার জন্য আমি কিছুক্ষণ মসজিদে ইতিকাফ করলাম, তাহলে এটা আপনার ফজিলত রমাদান ছাড়া অন্য সময় আপনি করতে পারবেন, রমাদান ছাড়া অন্য সময় আপনি করতে পারবেন। এরপর হচ্ছে রমাদান আমাদেরকে গীবত, চুগলখুরি, মিথ্যাচার এগুলো থেকে বাঁচানোর জন্য মূলত রমাদান এসেছে, কারণ রমাদানে আপনি এগুলো কঠিনভাবে নিষেধ করা হয়েছে। এখন রমাদান ছাড়া অন্য সময় আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমাদের মুখের যেই মানে অপরাধগুলো আছে, কথার যে অপরাধগুলো আছে, সেই অপরাধগুলো থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারলাম কিনা সেটা চেষ্টা করতে হবে। এরপর হচ্ছে যেটা মুজাহাদাতুন নফস, নফসের সাথে জিহাদ। এটা রমাদান মাসে আপনি সকল দিক থেকে করতেছেন, খাবার দিক থেকে করতেছেন, অন্যান্য দিক থেকে করতেছেন। এই মানে নফসের সাথে জিহাদটা আপনাকে কি করতে হবে, এটা অব্যাহত রাখতে হবে। আর বাকি মানে 11 মাস, বাকি পরবর্তী রমাদান পরবর্তী সময় নফসের সাথে জিহাদটা। এরপরে যে পয়েন্টটি সেটা হলো এই রমাদান মাসে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কিছুটা দান খয়রাত বেশি করে থাকি। দান খয়রাতের যেহেতু আমরা মনে করে থাকি সওয়াব হবে, কিন্তু এই সদকা, আপনার এই সদকা সীমাবদ্ধ থাকা রমাদান মাসের মধ্যে মানে মোটেও সঠিক নয়, বরং এই সদকাটা আপনার প্রতিদিন জারি থাকতে হবে। 2টি কথা বলে শেষ করে দেব। 1 নম্বর বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুমিনু ফি যিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন হাসরের ময়দানে ঈমানদার ব্যক্তি তার সদকার ছায়ার নিচে থাকবে, মানে সদকাটা তার ছাতার মতো হবে, সেখানে আর কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া থাকবে আর সদকার ছায়া থাকবে। পকেট থেকে টাকা বের করলে অন্তর পরিষ্কার হয়, পকেট থেকে আপনি সদকা করলে আপনার অন্তরের মধ্যে যে রোগ আছে রোগগুলো সুস্থ হয়ে যায়, অন্তর পরিচ্ছন্ন হয়। পকেট থেকে যখন আপনি টাকা বের করবেন তখন আপনার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আস্তে করে মুছে দেন, গুনাহগুলো মুছে দেন। এই জন্য আপনাকে সদকা করতে হবে। 2য় নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে একজন সকালবেলায় 2 জন ফেরেশতা আসমান থেকে অবতরণ করেন। এই ফেরেশতা অবতরণ করে একজন শুধু এই দোয়া করে থাকেন,
আপনার সাথে যে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ যে দান করলো তাকে আপনি ব্যালেন্স বাড়িয়ে দিন। এটা আপনি এই প্রতিদিন এই দোয়া থেকে আপনি মাহরুম হচ্ছেন, উল্টা দোয়া পাচ্ছেন। সেটা হলো, আর ইয়াকুলুল আখার, দ্বিতীয় জন বলে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে আল্লাহ যে দান করলো না, যে দিল না, তাকে আপনি ধ্বংস করে দিন, তার সম্পদ আপনি ধ্বংস করে দিন। সুতরাং আমাদেরকে কি করতে হবে রমাদান পরবর্তী সময়ে, কারণ রমাদানে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যে যারা দান করেছে তারা এই অব্যাহত দানটাকে নিয়মিত প্রতিদিন করবে। প্রতিদিন যদি আপনি করেন তাহলে প্রতিদিন আপনি ফেরেশতার দোয়া লাভ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আল্লাহ রাব্বুল আলামিন রমাদান পরবর্তী আরও কিছু বিষয় রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই তিনটি বিষয় বলে দিই। সেটা হচ্ছে এই, যারা মানে মুয়াফফাক হয়েছে, যারা তৌফিক, রমাদানের তৌফিক লাভ করতে পেরেছে, আল্লাহ তাআলা আনুগত্য করেছে, ইবাদত করেছে, এরা সৌভাগ্যবান, কোনো সন্দেহ নেই। কিন্তু তিনটি জিনিস আছে এত ভয়ঙ্কর যে এটা পুরো আমলটাকে নষ্ট করে দেয়। এখান থেকে বাঁচতে হবে। এক নম্বর হচ্ছে আল গুরুর ওয়াল উজব। ভালো কাজ করার পরে, ইবাদত করার পরে নিজের মধ্যে একটা আত্মপ্রবঞ্চনা এসে যায়, আমি অনেক কিছু করলাম, ব্যবসাটা এমন যে মানে অনেক কিছু করে ফেললাম, তাহলে আপনার ইবাদতটা নষ্ট হয়ে যাবে। আত্মপ্রীতি এবং আত্মপ্রবঞ্চনা, নিজের কাজটাকে খুব হাইলাইটস করা, নিজেকেই যে আমি অনেক ভালো কাজ করছি, আলহামদুলিল্লাহ। না, আপনি নিজেকে মনে করবেন যে মুকাসসির, আরে আমি যদি আর একটু করতে পারতাম, আমি যদি আর একটু তৌফিক লাভ করতে পারতাম। নিজের কাছে আপনার মনে হবে যেন আপনি যেটা করেছেন সেটা আপনার কাছে খুব তুচ্ছ। এখন যে ব্যক্তির কাছে মনে হবে যেন আমি অনেক কিছু করে ফেলেছি, তার আত্মপ্রীতি এসে যাবে, আত্মপ্রবঞ্চনা এসে যাবে। আত্মপ্রবঞ্চনা ওই সব আমলগুলোকে খেয়ে দিবে, সবটাকে সারখার করে দিবে, জ্বালিয়ে পুড়ে সারখার করে দিবে। দুই নম্বর হচ্ছে যেটা, সেটা হলো নেক আমল করার পরে অনেকে বুঝে না আল্লাহ রাব্বুল আলামিনের হুরমাতকে, আল্লাহ তাআলার সম্মান এবং মর্যাদাকে যখন একান্তে যায়, অভিসারে যায়, যখন নির্জনে যায়, যখন মানুষের দৃষ্টির আড়ালে যায়, তখন দেখা যায় যে সেগুলোকে আল্লাহ তাআলার হুরমতকে তারা কি করে, নষ্ট করে। তাহলে পুরো আমলটা বরবাদ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন একদল লোক উঠবে, যারা তিহামার বিশাল বিশাল পাহাড় সম নেক আমল নিয়ে কিয়ামতের দিন উঠবে হাসরের ময়দানে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত আমলকে আল্লাহ তাআলা এমনি বাদ করে দিবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তারা যখন একান্তে যেত, মানুষের দৃষ্টির আড়ালে যেত, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুরমত নষ্ট করে ফেলতো, আল্লাহ তাআলার সম্মান এবং মর্যাদা হানি করত, ওই আল্লাহ তাআলার অন্যায় করার মাধ্যমে, আল্লাহ তাআলার সাথে মানে আল্লাহর বিধানকে নষ্ট করার মাধ্যমে। এরপর তিন নম্বর যে কাজটি, সেটা হলো এই আল মান্নু ওয়াল আযা, খোঁটা দেয়া অথবা কাউকে কষ্ট দেওয়ার মাধ্যমে আপনার আমলটা নষ্ট হয়ে যাবে, বুঝবেন না আপনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুবই স্পষ্ট করে বলেছে, ওয়ালা তুবতিলু আমাল সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের সাদাকাতগুলোকে, দানগুলোকে কোন অবস্থাতেই খোঁটা দেওয়ার মাধ্যমে অথবা কাউকে কষ্ট দেওয়ার মাধ্যমে কোনোদিন তোমরা নষ্ট করো না, নষ্ট করো না, আপনার আমল নষ্ট হয়ে যাবে। এই জন্য খেয়াল রাখতে হবে আমাদের প্রত্যেককে, যেন আমরা আমাদের এই আমলগুলোকে নষ্ট না হয়, এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। রমাদান পরবর্তী সময় আপনি কিছু অর্জন করলেন, কিন্তু আপনার যদি পুরোটাই কি হয়ে যায়, মুছে যায় অথবা হারিয়ে যায়, লাভ কি? লাভ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমাদান পরবর্তী যেই যতটুকু আমরা আমল করেছি সে আমলগুলো যেন হেফাজত করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। রমাদান পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও নেক আমল করার তৌফিক দান করুন। তৌফিকের আলামত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, সেটা হলো আত-তাআতু, মানে তাজরি, আত-তাআতু তাজুরু আত-তাআ, ভালো কাজ ভালো কাজ আনে। যেমন আমাদের প্রবাদ আছে না, টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে। ঠিক আপনার যদি ভালো কাজ আপনাকে ভালো কাজের দিকে নিয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক লাভ করতে পেরেছেন। আকুলু কওলি হাযা ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه عباد الله رحمكم الله إن الله أمركم بأمر كريم على وجه الصلاة والسلام على النبي الكريم فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد সম্মানিত হাজিরিন, আজকে আসরের সালাতের পরে মতবিনিময় ইফতার একটি দাওয়াত রয়েছে আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। আপনারা যাদের সুযোগ আছে আপনারা ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর ইস্তেকামত দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করুন। যারা বিপদগ্রস্ত সমস্যাগ্রস্ত সংকটাপন্ন আছে তাদের বিপদ সমস্যা সংকট দূর করে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহ একটি কঠিন সময় অতিক্রম করছে। আপনারা জানেন যে মুসলমানরা প্রায় বলা যেতে পারে যে মুসলিম উল্লেখযোগ্য যে মুসলিমদের দেশগুলো আছে যেগুলো পৃথিবীতে মুসলিমদেরকে বিভিন্নভাবে সারা পৃথিবীর মুসলিমদের যারা বলা যেতে পারে যে সামনে রয়েছে, সামনের কাতা রয়েছে, এগুলো সকলের উপর কারো যদি আল্লাহর পক্ষ থেকে একটা কঠিন অবস্থা অবতীর্ণ হয়ে আছে। এই জন্য আমরা দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন অবস্থা থেকে তাদেরকে উত্তরণের পথ দ্রুত আল্লাহ তাআলা বের করে দেন। এবং বিশেষ করে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন বিলাদুল হারামাইন শরীফাইনকে আল্লাহ তাআলা হেফাজত করেন। কারণ হারামাইন শরীফাইন হচ্ছে আমাদের ঈমানের সাথে জড়িত, হারামাইন শরীফাইন হচ্ছে আমাদের আমলের সাথে জড়িত, আর হারামাইন শরীফাইন হচ্ছে আমাদের আকীদার সাথে যুক্ত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন হারামাইন শরীফাইন এই হারামাইন শরীফাইনের এই দেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হেফাজত করেন। এর বিরুদ্ধে যথেষ্ট ষড়যন্ত্র, যথেষ্ট খারাপ পরিকল্পনা করা হচ্ছে যাতে করে ক্ষতিগ্রস্ত করা যায়। কারণ এই যদি এখানে ক্ষতি করা যায় গোটা মুসলিম উম্মাহ এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহal আযীমা জালিলা ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন।